কন্ট্রোলারের ট্রিগার চাপতেই সে একটি হেডশট কিল পেল। স্ক্রিনে ভিক্টোরি রয়্যাল ভেসে উঠল আর সে সেলিব্রেট করতে শুরু করলো। হঠাৎ তখনই তার মাইক্রোফোনে খটখট শব্দ হলো, তুমি একদম বাজে খেলোয়াড়, ভাগ্য ভালো ছিল বলে তুমি জিতেছো। এটা ছিল সেই খেলোয়াড় যাকে সে মাত্রই এলিমিনেট করেছিল। ছেলেটা উত্তর দিল, শ্যাট আপ নার্ড। তখনই অপর পাশের ছেলেটি বলল, আমার বাবা মাইক্রোসফটে কাজ করেন, আমি তোমাকে ব্যান করিয়ে দেব। সে শুধু হেসে বলল, হোয়াট এভার বাডি। তারপর সে আরেকটি ম্যাচ লোড করলো, কিন্তু প্রথম চেস্ট খুলতে যাওয়ার আগেই স্ক্রিনে একটি নোটিশ ভেসে উঠল, ইউ হ্যাভ বিন কিক। সে ভেবেছিল এটা হয়তো কোনো গ্লিচ, কিন্তু নতুন ম্যাচ শুরু করতে গেলে স্ক্রিনে লেখা এলো, দিস অ্যাকাউন্ট ইজ ব্যান্ডেড। এবার সে একটু চিন্তিত হয়ে পড়ল, আর যখন সে মেনুতে ফিরে গেল তখন দেখলো তার পুরো এক্সবক্স অ্যাকাউন্টই লক হয়ে গেছে। সে আর কোনো গেমই খেলতে পারছিল না। তার বুক ধক করে উঠল। ঠিক তখনই সে শুনতে পেল তার মা অফিস রুম থেকে চিৎকার করছেন, এটা কি হচ্ছে। সে দৌড়ে গিয়ে দেখলো তার মা বারবার নিজের মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ড টাইপ করছেন। সে কাঁদতে কাঁদতে বলল, আর মাত্র 20 মিনিট পরেই আমার ডিল ফাইনাল হওয়ার কথা। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় আয় হতে যাচ্ছিল, কিন্তু কোনো কারণে আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। ছেলেটার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তখনই তার মনে পড়ে তাদের পুরো পরিবার সেই একই মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করত। যদি সত্যিই ওই ছেলেটার বাবা তাকে ব্যান করে থাকে, তাহলে পুরো পরিবারই ব্যান হয়ে গেছে। তার মা জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো কি হয়েছে? কিন্তু সে ভয়ে ঢুক গিলে শুধু মাথা নেড়ে না বলল। তার হাত কাঁপছিল। সে ধীরে ধীরে করিডোরে বেরিয়ে এলো, আর তখনই তার মনে পড়লো তার হিস্টোরি অ্যাসাইনমেন্ট, যা মোড গ্রেডের 40% নাম্বারের জন্য ছিল, আর সেটি রাত 12টার মধ্যে জমা দিতে হতো। অ্যাসাইনমেন্ট তৈরি করা ছিল, শুধু সাবমিট করলেই হতো। সে ফোন বের করে জিমেল অ্যাপ খুললো, কিন্তু সেখানে বড় লাল অক্ষরে লেখা ছিল, অ্যাকাউন্ট সাসপেন্ডেড। তার মুখ শুকিয়ে গেল। সে দেওয়ালের পাশে বসে পড়লো, আর তার চোখে পানি চলে এলো। ঠিক তখনই সামনের দরজা জোরে খুলে গেল। তার বাবা বাড়ি ফিরেছেন। তার মুখ সাদা হয়ে আছে, চোখ লাল। তিনি বললেন, আমার মাইক্রোসফট বিজনেস অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। আমি আমার কর্মচারীদের বেতন দিতে পারছি না, সাথে ডিস্ট্রিবিউটারকেও টাকা দিতে পারছি না। তিনি একটি ইনভয়েস টেবিলের উপর ছুঁড়ে ফেললেন এবং বললেন, 3 ঘন্টার মধ্যে যদি আমি ডিস্ট্রিবিউটারকে টাকা না দেই, তাহলে $60,000 মামলায় পড়ব। তিনি বুক চেপে ধরে সামনে পিছনে দুলতে লাগলেন। ছেলেটা কাঁদতে শুরু করলো, কারণ তার মায়ের জীবন বদলে দেওয়ার মতো ডিল, তার বাবার ব্যবসা এবং তার নিজের গ্রেড, সবকিছুই যেন নষ্ট হয়ে গেল শুধুমাত্র ফর্টনাইটে একটি ছেলেকে নাট বলার কারণে। সে দৌড়ে উপরে গেল এবং এক্সবক্স চালু করলো। তার হাত তখনও কাঁপছিল। ব্যানের নোটিশ আবার স্ক্রিনে ভেসে উঠলো, কিন্তু সে দেখলো কোনায় রিসেন্ট প্লেয়ার উইজেট এখনো লোড করা আছে। সেখানে সেই ছেলেটার গেমার ট্যাগ দেখা যাচ্ছিল। সে চোখের পানি মুছে ইনস্টাগ্রাম খুললো। গেমার ট্যাগটি সার্চ করতেই প্রোফাইলটি চলে এলো। প্রোফাইল পিকচারে ছিল সেই ফর্টনাইটেরই একটি ক্যারেক্টার। সে জীবনের সবচেয়ে মরিয়া ক্ষমা প্রার্থনার বার্তাটি লিখলো, তুমি সত্যিই সেরা, তোমাকে নাট বলার জন্য আমি খুবই দুঃখিত। দয়া করে তোমার বাবাকে বলো আমাকে আনব্যান করতে, আমার পরিবার সবকিছু হারাতে বসেছে। সে